গতকাল তারেক রহমানের ফেরাতে দেশের মানুষ, তার কর্মী সমর্থকরা যে ধরনের উচ্ছ্বাস দেখিয়েছে, তাকে যেভাবে সাদরের সম্ভাষণ জানিয়েছে দেশে, তাতে করে আমার মনে হয় যে অনেক পলিটিক্যাল ইকুয়েশন ক্লিয়ার হয়ে গেছে, অনেকের স্বপ্ন ভঙ্গ হয়েছে, অনেকের মোহভঙ্গ হয়েছে। এবং আগামী দিনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে। যারা স্বপ্ন দেখছিলেন, স্বপ্ন বুনছিলেন যে হয়তো তারা ক্ষমতায় যেতে পারেন, বিভিন্ন ধরনের ইকুয়েশন মিলাচ্ছিলেন এবং একই সাথে নানা ধরনের কৌশলী ষড়যন্ত্র বলা যায় কিছুটা করার চেষ্টা করছিলেন, তাদের জন্য পুরো সমীকরণটাই অনেক জটিল হয়ে গেল গতকালকের পর। তারেক রহমান, আমি অনেক আগেই বলেছিলাম যে তারেক রহমান আসা মাত্রই ক্ষমতার ভর কেন্দ্রটা পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশের মানুষ আসলে জন্মগতভাবেই একটু অসাম্প্রদায়িক মানসিকতার। তারা প্র্যাকটিশনার মুসলিম, সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এবং তারা ইসলামটাকে পালন করে, কিন্তু তারা ইসলামিস্ট না, ইসলামিক। অর্থাৎ তারা ধর্মটাকে ওন করে, কিন্তু ধর্ম নিয়ে অনেক বাড়াবাড়িটাকে তারা পছন্দ করে না। তো আমার মনে হয় যে কালকে তারেক রহমান আসাতে মানুষের যে ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা দেখিয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে যেভাবে বাংলাদেশের জনগণ এসেছে, আমি বলেছি শেষ খেলাটা জনগণ খেলবে, জনগণ কিন্তু গতকালকে খেলে দিয়েছে আসলে বলা যায়। তারা তাদের নেতৃত্ব বলা যায় এক ধরনের বেছে নিয়েছে। যে হাফ ধরা একটা পরিস্থিতি ছিল, দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল গত 1.5 বছরে, তারেক রহমান আসার মধ্য দিয়ে আসলে সেই আশঙ্কার শঙ্কা অনেকখানি কাটতে শুরু করেছে। কিন্তু দেখবার বিষয় হচ্ছে তারেক রহমান প্রতিপক্ষ দলগুলো বা বাংলাদেশে যারা একটা ভিন্ন ধরনের রাজনৈতিক পরিস্থিতি কায়েম করতে চায় বা ভিন্ন শাসন ব্যবস্থা আনতে চায়, তারা আসলে এই পরিস্থিতিটাকে কিভাবে মোকাবেলা করবে। একই সাথে তারেক রহমানের জন্য সামনের দিনগুলো কিন্তু অনেক চ্যালেঞ্জের হতে যাচ্ছে। তিনি আসলে কিভাবে মোকাবেলা করবেন এই পরিস্থিতিগুলোকে, এবং দীর্ঘদিন যেহেতু তিনি দলের বাইরে এবং তার মা অসুস্থ ছিল, তার আগে অন্তরীণ ছিলেন, তো সব কিছু মিলিয়ে দলের উপর তার যে মানে প্রভাব, সেইটা কতটুকু কাজ করবে কাছে আসার পর, এবং তিনি আসলে দলকে কিভাবে সংগঠিত করে এই নির্বাচনী বৈতরণী পার হবেন, সেটা হচ্ছে দেখবার বিষয়। তিনি কিভাবে কাজগুলো করতে পারেন। দেখেন, রাজনীতির মাঠে বলেন বা যে কোনো ক্ষেত্রে আপনি যখন পাবলিক ফিগার, তখন আপনার ছোট্ট একটা ভুল ত্রুটি আপনাকে অনেক বড় ধরনের পেমেন্ট করতে হতে পারে। তো সেক্ষেত্রে তারেক রহমান অনেকগুলো চড়াই উতরে পেরিয়ে 17 বছর পর দেশে ফিরতে পেরেছেন, এবং তার ফেরাটা নিঃসন্দেহে খুবই বিরচিত হয়েছে, নায়কোচিত হয়েছেন। তিনি ঠিক যেভাবে যে পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, ঠিক তার ভিন্ন চিত্র আমরা দেখতে পারি ওনার দেশে ফেরাতে। তো ওনার দেশে ফেরাটা ওনাকে এটাও ওনার জন্য একটা বড় চ্যালেঞ্জ যে এতগুলো মানুষ তার উপর প্রত্যাশা করছে, এতগুলো মানুষের প্রত্যাশার ভার তার কাঁধে, এবং তিনি কিভাবে এটা অ্যাক্ট করেন, কিভাবে এটাকে গুছিয়ে নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে পারেন, সেইটা ওনার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে বলেই আমি মনে করি আগামী দিনে।